নেপাল থেকে 5 বছরের জন্য 40 মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে সরকার, যার প্রতি ইউনিটের খরচ পড়বে 8 টাকা 17 পয়সা। এই প্রস্তাব সহ মোট 15টি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ভারত হয়ে বিদ্যুৎ আসবে বলে ভারতকে ট্রেডিং মার্জিন হিসেবে দিতে হবে ইউনিট প্রতি 0.06 রুপি, দিতে হবে ট্রান্সমিশন খরচও। এছাড়া জুলাই থেকে ডিসেম্বরে মেয়াদে সিঙ্গাপুর থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে সরকার, যেখানে শুধু জাহাজ ভাড়া পড়বে 13,876 কোটি টাকা। এছাড়া টিসিবির মাধ্যমে স্থানীয়ভাবে কেনা হবে 10,000 টন মসুর ডাল, যাতে খরচ পড়বে 205 কোটি টাকা। আর 2.25 কোটি লিটার সয়াবিন তেলের জন্য লাগবে 332 কোটি টাকা। চলতি বছরের মেয়াদ শেষ হয়ে যাবে 31শে মে অলরেডি মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এটা 1 জুলাই থেকে 30 জুন, পরবর্তী 30 জুন পর্যন্ত এটার মেয়াদ বাড়ানোর জন্য উপস্থাপিত হয়েছে। জুলাই থেকে ডিসেম্বর সময় যে জিনিস জ্বালানি তেল আমদানি করা হবে, গ্যাস অয়েল, জেট এক, ফার্নেস অয়েল, মোগাস এবং মেরিন ফুয়েল, বাংলাদেশি টাকায় 13,876.53 কোটি টাকা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।